দিনটা ছিল আমার ফার্স্ট অ্যানিভার্সারির আগের দিন। বর্ধমান স্টেশন থেকে আমরা ট্রেন ধরলাম দুজনে। পুরীতে তখন রাত প্রায় 10:30। তো আমরা উঠেই ঘুমিয়ে পড়লাম দুজনে। আর পরের দিন সকালে পৌঁছে গেলাম শিলিগুড়িতে। আমাদের গন্তব্য ছিল পেলিং। আর এটা ছিল মৈনাকের তরফ থেকে আমাকে দেওয়া আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি গিফট। আর এটা ছিল মৈনাকের চতুর্থ আর আমার প্রথমবার পেলিং দর্শন। হোলিতে তখন সকাল প্রায় 10টা আর আমরা নেমেছিলাম রোড সাইড একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। এখানে বেশ কয়েকটা হোটেল রেস্টুরেন্ট ছিল, কিন্তু আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এই হোটেলটা সাজেস্ট করেছিল ব্রেকফাস্ট করার জন্য। হোল নাইট ট্রেন জার্নি আর এতক্ষণ গাড়ি জার্নি করার পর আমার তো ভীষণ টায়ার্ড লাগছিল, কিন্তু হোটেলের এই উইন্ডো দিয়ে ভিউটা দেখো, জাস্ট ওয়াও। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের খাবার দাবার এলো। আর এটাই ছিল আমাদের ব্রাঞ্চ সেদিনকে, মানে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করেছিলাম। আর পাহাড়ে এসে মোমো খাবো না তা তো হতেই পারে না। তারপর আবার হলো আমাদের যাত্রা শুরু আর আমরা পৌঁছে গেলাম সিকিমে। এই সময় রাস্তার দুই ধার দিয়ে এরকম পয়েন্টসেটিয়া অনেক অনেক হয়ে থাকে, স্থানীয় লোকেরা যার নাম দিয়েছে লালুপাত্তি। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। আর এটা ছিল একদম প্রপার আপার পেলিং। হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল, ডেকোরেশনের মধ্যে একটা অ্যান্টিক ব্যাপার ছিল। তো মৈনাকে এখানে ফর্মালিটিসগুলো পুরো করতে করতে আমি একটু হোটেলটা ঘুরে দেখছিলাম। আর এটা ছিল আমাদের হোটেলের বেডরুম থেকে উইন্ডো ভিউ। আজ 22শে জানুয়ারি আমাদের প্রথম বিবাহবার্ষিকী। আর একজন মাউন্টেন লাভারের কাছে এর থেকে বেস্ট গিফট আর কী বা হতে পারে। যদিও সেদিনকে কাঞ্চনজঙ্ঘা কুয়াশার জন্য ভিজিবল ছিল না। এরপর সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছিলাম একটু পেলিং মার্কেটটা ঘুরবো বলে। মৈনাক বললো যে আমরা একবারে ডিনার করে তারপরেই হোটেলে ফিরবো। আমাদের হোটেলের সামনেই একটা বেকারি ছিল, মৈনাক আমাকে এখানে নিয়ে এলো। আমাদের ইচ্ছে ছিল এখান থেকে অ্যানিভার্সারি কেকটা নেওয়ার, কিন্তু আনফর্চুনেটলি সেদিন কি সবটা ক্লোজড ছিল। আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো সবটা ক্লোজ থাকাতে। কিন্তু মৈনাক আমাকে বললো যে লোয়ার পেলিংয়ে আর একটা দোকান আছে, তো সেখান থেকে আমরা একটা না একটা কিছু কিনে নেব। তো লোয়ার পেলিংটা আমাদের হোটেল থেকে বেশ খানিকটা দূরে ছিল, প্রায় 15 to 20 মিনিটস হেঁটে তারপরে আমরা এই দোকানটাতে গেছিলাম। আর আমরা এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ক্রিসমাস কেক আর আমাদের রোজকার খাওয়ার জন্য টুকটাক কিছু জিনিস। দোকানের সব জিনিসই ভীষণই ফ্রেশ ছিল। কেউ যদি পেলিংয়ে আসো আর আমাদের মতো যদি খাবার ক্যারি করতে না চাও, তাহলে এই দোকানটা আমি সাজেস্ট করবো। এটা খুবই ভালো, এখানে সব কিছু পেয়ে যাবে। এই দোকানে আসার সময় থেকে এই দুজন আমাকে ফলো করছিল, মারপিটও করছিল। আর এখন খাতির দেখো। আর একে দেখো একটা পা তুলে মৈনাককে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু ভীষণই স্যাড ছিল ওর ফেসটা, খুবই খারাপ লাগছিল দেখে। তো আমি ওদের জন্য বিস্কিট কিনলাম। এই ডগিটা তো এত কিউট ছিল, আর ওকে একজনকে খাওয়াতেই এতগুলো ডগি এসে গেল। প্রথমে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, এতগুলো একসঙ্গে দেখে ভাবছিলাম কামড়ে দেবে হয়তো, কিন্তু না, ওরা ভীষণই ভালো আর ফ্রেন্ডলি। ওরা শুধু একটু খাবারই চায়। আমরা যতদিন ওখানে ছিলাম, অন্ধকারে যখনই এই রাস্তাটা দিয়ে যেতাম, ওরা কিন্তু আমাদের সঙ্গে সবসময় থাকতো। ওদের ক্ষতি না করলে ওরা কিন্তু কারুর ক্ষতি করে না। তো এবার এদেরকে খাইয়ে আমরা চলে গেলাম ডিনার করতে। আর এই রেস্টুরেন্টটা ছিল আমাদের হোটেলের একদম পাশেই। বেশ অনেকটা রাত হয়ে গেছিলো বলে রেস্টুরেন্টটা একদমই ফাঁকা ছিল। তাছাড়া আমরা গেছিলাম অফ সিজনে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। আমার তো খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ লাঞ্চ হয়েছিল অনেকটাই আগে সেদিন, কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা বেশি কিছু অর্ডার করে নিই। করেছিলাম প্লেন ভাত আর চিকেন কষা, আর ছিল চিকেনেরই একটা স্টার্টার আইটেম, সাথে ছিল এই সারপ্রাইজ কেকটা। তারপর ডিনার সেরে আমরা একটু নাইট ওয়াক করে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আর হোটেলের সামনে পৌঁছে আমরা একটু ফটোশ্যুটও করে নিলাম। মৈনাক তো একদমই ফটো তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ও খালি নেচারের ছবি তোলে। তো যাই হোক, হোটেলে পৌঁছালাম, এখন বাজে রাত্রির 11টা। আর বাইরেটা তখন বেশ শুনশান। ঘরে এসে দেখলাম মৈনাক আমার জন্য এই সারপ্রাইজটা রেখেছে, খুবই ভালো লাগছিল। তারপর আমরা একটু নিজেদের মতো করে সেলিব্রেট করলাম, কেক কাটলাম, ব্যাস দিনটা এভাবেই সুন্দর করে কেটে গেল।